নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেন পকোড়ার উপকরণগুলো বলে দেবো। এখানে নিয়েছি আমি মুরগির মাংস, আর মুরগির মাংসটা আমি 250 গ্রাম নিয়েছি। আর দেখুন বন্ধুরা, হাড় ছাড়া কিন্তু মাংসটা নিতে হবে। আর আমি এরকম ছোট ছোট করে বাড়িতে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে মাংসগুলো কেটে নিতে হবে। বেসন, কর্নফ্লাওয়ার, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কা কুচনো, ধনেপাতা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এদিকে লাগছে আমার নুন। আমি মাংসটাকে মেখে নেব, তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচনো, ধনেপাতা কুচনো আর লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন আর দিচ্ছি চাট মশলা। বন্ধুরা, এই চাট মশলাটা দিলে কিন্তু এই চিকেন পকোড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু লেবুটার কথা বলতে ভুলে গেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মেখে নেব। মশলাগুলো কিন্তু আমার মাংসের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বেসন, এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও এটা করে নিতে পারেন। আবারও আমি ভালো করে মেখে নেব। অল্প একটুখানি জল দিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আবার ভাজার সময় ছেড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। আর ঠিক এরকম করে কিন্তু মেখে নিতে হবে। এই দেখুন, মাংসের গায়ে কিন্তু সমস্ত মশলাগুলো লেগে আছে। আর আমি এই মাংসটাকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিচ্ছি। আমি হালকা গরম করে নিয়েছি। এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এই সময় কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। আর খুব বেশি আঁচ দিলে কিন্তু মাংসগুলো খুব কড়া লাল হয়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু হবে না। এবার আমি খুন্তি নিয়ে একটু নাড়িয়ে দেবো তলার দিকে। বন্ধুরা, আমার কিন্তু এই মাংসের পকোড়াটা ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
আবারও আমি ভেজে নেব। বন্ধুরা, এই পকোড়াগুলো কিন্তু একদম বিয়ে বাড়িতে যেরকম আমরা কফির সাথে খেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু স্বাদের হয়, ভীষণ ভালো হয় খেতে। আপনারা কিন্তু একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি, আর এই ব্যাচটা ভাজলেই আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এই চিকেন পকোড়াটা ভাজা হয়ে যায়। আপনারা কিন্তু চা বসিয়েও এই চিকেন পকোড়াটা ভেজে নিতে পারবেন। আর আমাদের এই চিকেন পকোড়াটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।